আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 শিক্ষাবর্ষে যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছো, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ক্রম পাঠ্যক্রম চেঞ্জ করা হয়েছে। তোমরা জানো যে শেখ হাসিনার সময়ে যেই পাঠ্যক্রম চালু করা হয়েছিল 2023 শিক্ষাবর্ষ থেকে 23 এবং 24 শিক্ষাবর্ষ পর্যন্ত সেটি চলেছে, এবং 25 শিক্ষাবর্ষে এসে তোমাদের পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে, এবং আমাদের চ্যানেলে কিন্তু সেই বইগুলিকে তোমরা ডাউনলোড করতে পারো যারা ইতিমধ্যে এখনো বই পাওনি। আমার কাছে খবর আছে যে বিশেষ করে উপজেলা লেভেলে এখনো বই পৌঁছায়নি। জেলা শহরে কিছু কিছু বই পৌঁছেছে, তারপর সব স্কুলে এখনো বই পায়নি। তোমরা যেটি করতে পারো যে অনলাইন থেকে বই ডাউনলোড করে পড়তে পারো, এবং সেই ডাউনলোড করার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে talukdaracademy.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বই ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কি কি বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে, এবং এটা সময় কতক্ষণ, পরীক্ষার সময়, এবং এটা মূল্যায়নের পদ্ধতি আসলে কি হবে। আগে যেই পদ্ধতি ছিল যে কোনো পরীক্ষাই ছিল না, সেই পদ্ধতি থেকে কিন্তু সরকার বের হয়ে এসেছে, এবং এই বছর যেই পরীক্ষা পদ্ধতি এটি কিন্তু সংযুক্ত করা হয়েছে। সকল শ্রেণীর জন্যই পরীক্ষা পদ্ধতি আছে। তো আমরা দেখি শুরুতেই ষষ্ঠ, সপ্তম, অষ্টম তিন শ্রেণীর একসাথে আমরা দেখবো এই ভিডিওতে। ওকে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা প্রথম পত্র যে বিষয়টি, এটির 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এটির জন্য সপ্তাহে 3 ঘন্টা করে ক্লাস হবে। এটির মূল্যায়ন পদ্ধতি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে, যেটা আগে পরীক্ষা যেভাবে হইতো, মানে আগে বলতে 2023 সালের আগে যেভাবে পরীক্ষা হইতো সেই পদ্ধতিতে পরীক্ষা হবে। অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র, এটি 50 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা প্রতি সপ্তাহে ক্লাস হবে। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে ক্লাস হবে 4টা। ইংরেজি দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 50, সপ্তাহে ক্লাস হবে 2টা। গণিত বরাদ্দকৃত নম্বর 100, সপ্তাহে ক্লাস হবে 5টা। বিজ্ঞান বরাদ্দকৃত নম্বর হচ্ছে 100, সপ্তাহে ক্লাস হবে 5টা। বাংলাদেশের বিশ্ব পরিচয় 100, সপ্তাহে ক্লাস হবে 3টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 মার্কের পরীক্ষা হবে, সপ্তাহে ক্লাস হবে 2টা। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে কোনো একটা, মানে যার যে ধর্ম সেই ধর্মের 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা ক্লাস হবে। আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মজীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, যে কোনো একটা, মানে যে যেটা পড়তে চায়। আগে যেমন কর্মজীবনমুখী তারপর শারীরিক শিক্ষাগুলো জোর করে অনেকগুলো সাবজেক্ট করা হতো, এখন সেটা না, এখন এখান থেকে অপশন হিসেবে নিতে পারবা তোমরা। সেখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিবা, এবং সেটা 50 মার্কের পরীক্ষা হবে, প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হবে। টোটাল তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক এবং অর্ধবার্ষিক দুইটাই 800 মার্কের পরীক্ষা হবে, এবং প্রতি সপ্তাহে তোমাদের 30 ঘন্টার ক্লাস হবে। এবং এগুলো মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের শ্রেণীর কাজ থাকবে, যেটা 50 মার্কের যেই সাবজেক্টটা তোমরা নিবা সেটা শ্রেণীর কাজ থাকবে, তারপর অনুসন্ধানমূলক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং শ্রেণীতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 50 মার্কের জন্য। আর বাকি যেই 750 মার্ক, এগুলো কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে, এবং এটা অর্ধবার্ষিক এবং বার্ষিক দুই পরীক্ষাই একই রকম পদ্ধতি। এখন আমরা দেখব যে পরীক্ষাগুলোর ক্লাসগুলো আসলে কীভাবে হবে, তারপর আমরা দেখব যে পরীক্ষাগুলো অন্য যারা নবম দশম শ্রেণী আছো তোমাদের কি হবে। তো প্রথম শিফটে যে স্কুলগুলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি করে পিরিয়ড পাওয়া যাচ্ছে, মানে শুক্র শনিবার তাহলে বন্ধ থাকছে, 6টি পিরিয়ড পাওয়া যাবে, এবং প্রতি সপ্তাহে 30টি ক্লাস হবে। প্রতিটি ক্লাসের সময়কাল হচ্ছে 60 মিনিট, এবং পরবর্তীতে তোমাদের 50 মিনিট করে, পরবর্তী ক্লাসগুলো 50 মিনিট করে হবে। তারপর দৈনিক তোমাদের সমাবেশ যেটি হয়, সমাবেশ ক্লাসের শুরুতে সেটি 15 মিনিট হবে, এবং তোমাদের লেজার টাইম, টিফিনের বিরতি হচ্ছে 35 মিনিট। টোটাল 6 ঘন্টা তোমাদেরকে ক্লাসে থাকা লাগবে। যাদের স্কুল 1 শিফটের, বেশিরভাগ স্কুলে 1 শিফটের, যাদের স্কুল 2 শিফটের তাদের হচ্ছে 4.5 ঘন্টা স্কুলে থাকা লাগবে। রবি থেকে বৃহস্পতিবার 6টা পিরিয়ডই হবে, 30টা পিরিয়ড হবে টোটাল সপ্তাহে। প্রথম পিরিয়ডের সময়কাল হচ্ছে 45 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলো মানে পরবর্তী ক্লাসগুলোর সময় হচ্ছে তোমার 40 মিনিট করে, এবং ক্লাস শুরুর সমাবেশের সময়কাল হচ্ছে 10 মিনিট, এবং টিফিনের বিরতি হচ্ছে 15 মিনিট। এই হচ্ছে দুই শিফটের যে স্কুলগুলো তাদের ক্লাসের নিয়মাবলী। আর মূল পরীক্ষাগুলো সৃজনশীল, এমসিকিউ যে পদ্ধতিতে আগে পরীক্ষা হইতো সেই পদ্ধতিতে হবে। এটা এখনও ফাইনালাইজ করা হয়নি, তবে যেটি ফাইনালাইজ করা হয়েছে কত নম্বরের পরীক্ষা হবে এটি দেওয়া হচ্ছে। আমাদের কাছে যখনই সেই নোটিশটি আসবে আমরা তখনই তোমাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমাদের যে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, এবং নতুন নতুন যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে কীভাবে তোমরা মূল্যায়িত করা হবে আর কি। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যাতে আমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। This is our website, www.talukdaracademy.com.bd.